মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর এই প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বোয়িং এর স্পেসশিপে সমস্যার কারণে ISS এ 9 মাস আটকে ছিলেন এই দুইজন। পরে 18 মার্চ ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স ক্যাপসুল পৃথিবীতে ফিরিয়ে আনে সুনিতা ও উইলমোরকে। জনসন স্পেস সেন্টারে নাসা আয়োজিত সংবাদ সম্মেলনে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর ও ক্রু 10-এ থাকা তাদের সহকর্মী নিক হেড স্টারলাইনার সহ নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। মাত্র 8 দিনের এই অভিযান কেন 286 দিন পর্যন্ত চলেছিল, দুজনের কাছেই এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। শেষমেশ আমরা ফিরে এসেছি। এখন এই ঘটনা আমাদের সবাইকে জানাতে হবে। এটি একটি অনন্য ঘটনা। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আমরা কাজ করেছি, প্রশিক্ষণ নিয়েছি এবং আশ্চর্যজনক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছি। বোয়িং এর স্টারলাইনার মহাকাশযান নিয়ে বুচ বলেন, এই মহাকাশযানটি অনেকটা সক্ষম, তবে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো ঠিক করা হলে এই মহাকাশযানকে মসৃণভাবে চালানো সম্ভব বলেও জানান তিনি। স্টারলাইন খুবই সক্ষম। সুযোগ পেলে আমরা ভবিষ্যতে এটি আবার উড়াবো। আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো ঠিক করে ফেলব, এটিকে আবার কার্যকর করে তুলব। বোয়িং ও নাসা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তরিকতার সঙ্গে এগিয়ে যেতে চাই। গেল জুনে মাত্র 8 দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন 2 নভোচারী বুচ ও সুনিতা। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা। পৃথিবীতে তাদের ফেরানো নিয়ে রাজনীতিও শুরু হয়। ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন রাজনৈতিক কারণে বুচ সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।